সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, এডুকেশন মজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে একটি বীজগণিতিক রাশি ম্যাজিক ক্লাস নিয়ে আসলাম। তো যা আপনাদের জন্য এটা বিশাল কিছু। আমি আজকে আপনাদের মাঝে মান নির্ণয়ের 15টা অঙ্ক সমাধান করাবো, যা আশা করি 15টা অঙ্ক যদি আপনি পারেন, যে কোনো মান নির্ণয়ের অঙ্ক আপনি সমাধান করতে পারবেন। আর এই 15টা অঙ্ক যদি আপনি পারেন, তে মান নির্ণয়ের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় 2 থেকে 3 মার্ক আপনি 100% পাবেন। জব পরীক্ষার জন্য 2 থেকে 3 মার্ক এটা বিশাল কিছু। তাই একটা অনুরোধ, যারা চাকরি প্রত্যাশী আছেন এবং চাকরির যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। চলুন আর কথা না বলে ক্লাসে চলে যাই। তারপর দেখেন, প্রথমে 1 নম্বর আছে যে a+1/a = সাম হলে a-1/r মান নির্ণয় করো। অর্থাৎ দেখো, মান নির্ণয়ের একটা নিয়ম হচ্ছে যে আপনি যদি ধরেন a+1/a একটা মান নির্ণয়, এটা সমাধান দেওয়া থাকলো, ঠিক আছে? অর্থাৎ এটার মান এটা থাকলো, যে কোনো কিছু হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। একটা বিষয় জানতে হবে যে প্লাসের মানটা দেওয়া থাকলে মাইনাসের মানটা কি করে জানতে হয়, এটা হচ্ছে একটা নিয়ম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, যদি মাইনাসের মান দেওয়া থাকে, অর্থাৎ a-1/a অথবা a-b এর মান যদি সাম একটা কিছু হলে a+b এর মানটা কিভাবে বের করতে হয় সেই নিয়মটা জানতে হবে। নিয়ম দুইটা চলে গেল। তারপর জানতে হবে, মনে করেন a+1/a অর্থাৎ সাম হলে a³ + 1/a³ এর মান কত, ঠিক আছে? এটা একটা নিয়ম। তারপর a-1/a সাম হলে a³ - 1/a³ এর মান কত, এটা জানতে হবে। তারপর দেখেন, আরেকটা হচ্ছে a+1/a সাম হলে a² + 1/a² এর মান কত, অথবা a+1/a, হ্যাঁ, সাম হলে এই যে দেওয়া আছে একটা 6 নম্বর, a+1/a সাম হলে যে a² - 1/a² এর মান কত। তারপর আছে দেখেন, a² - 2a + 1 = 0 হলে a+1/a এর মান কত। দেখেন, অর্থাৎ a² - 2a + 1 = 0 হলে a-1/a এর মানও বলতে পারে, ঠিক আছে? a³ + 1/a³ এর মানও বলতে পারে, ঠিক আছে? তার মানে মেইন ফ্যাক্টর হচ্ছে যে আমি এটা কিভাবে সমাধান করব, a² - 2a + 1 এটা যদি আমি সমাধান করতে পারি, তাহলে আমরা একটা মান পাবো। আর মানের দ্বারাতেই আমাদেরকে যা মানে যে অঙ্কটা করার কথা বলে, অবশ্যই আমরা এর মাধ্যমে দেখবেন কোনো না কোনো এই 15টা নিয়মের মাধ্যমে কোনো না কোনো নিয়মটাই পড়ে যাবে। আচ্ছা দেখেন, তারপর a² - 3 = 2√2 হলে এর মান কত, ঠিক আছে? তারপর a² - 2√30 = 11 হলে এর মান নির্ণয় কত, অর্থাৎ এর মান কত। তারপর 10 নম্বর একটা আছে দেখেন, a = √3 + √2 হলে 1/a এর মান কত। আচ্ছা, তারপর আছে 3a - 3/a = 12 হলে a-1/a এর মান কত। আবার প্লাসও বলতে পারি, ঠিক আছে? আবার দেখেন, a² + b² = 125 গণ হলে a² + b² এর মান কত। তারপর a² + 1/x² সাম হলে, অর্থাৎ a² + 1/x² সাম হলে a+1/a এর মান কত। অর্থাৎ এটার মধ্যে প্লাস আছে, অর্থাৎ তোমাকে মাইনাসও বলতে পারে যে -1/a এর মান কত, ঠিক আছে? যেমন ছোট থেকে যে বড় থেকে কিভাবে ছোট করা লাগে, এটা একটা নিয়ম। তারপর দেখেন 14 নম্বর আমি দিয়েছি যে a + b = √3 হলে, অর্থাৎ দেখেন a + b = √3 এবং a-b = 2 হলে যে b এর মান কত। অর্থাৎ যে কোনো একটা মান থাকতে পারে, যেমন a + b এটার মান সাম কিছু থাকতে পারে, অর্থাৎ a - b এর মান থাকতে পারে। যে তোমার কিভাবে a b এর মানটা বের করতে হয়, এটা তোমার জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আরেকটা আছে যে a+1² = 5 a² হলে a+1/a এর মান কত। দেখেন, তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারছেন কতটুকু ইম্পর্টেন্ট। দেখেন, আমি যে তখন এই 15টা অঙ্কের নিয়ম দেখালাম, এখন দেখেন আমি একে একে 15টা অঙ্ক সমাধান করে দিব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখেন, 1 নম্বরে দেওয়া আছে যে a+1/a = 4 হলে a-1/a এর মান কত, ঠিক আছে? এখানে 4 এর জায়গায় অনেক কিছু থাকতে পারে এবং এর জায়গায় অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? তারপর আমরা লিখব, দেওয়া আছে a+1/a = কত, 4। এখন দেখো a-1/a এটার তো কোনো সূত্র নাই, অবশ্যই আমরা জানি, ঠিক আছে বিষয়টা? তো আমরা জানি a-b² এর সূত্র আছে। যেমন আমরা যদি একটু সূত্রটা বলি যে a-b² সমান আমরা জানি a+b² - 4ab, ঠিক আছে? আবার দেখো, এটা সমান কিন্তু আরেকটা সূত্র আছে, a² - 2ab + b²। এখন কোন সূত্রটা পড়ছে যে আমি কিভাবে বুঝবো? মনে করো, দেখো এখানে আছে a+b, এখানে কি a+b আছে? অবশ্যই নাই, যার মানে এটার মধ্যে আছে। দেখো প্রথমে এটা a+b, তার মানে আমি বুঝবো যে উদ্দীপকের যে জিনিসটা দেওয়া থাকে এই জিনিসটার উপর ডিপেন্ড করে যে যে কোন সূত্রটার মাঝে পড়ছে অঙ্কগুলা, ঠিক আছে? যেহেতু উদ্দীপকে a+b এর মান দেওয়া আছে আর প্রথম সূত্রটাতে আছে a+b, আর অবশ্যই প্রথম সূত্রটা প্রয়োগ করতে হবে আমাদের। তার মানে আমরা জানি যে a-b² সমান a+b² - 4ab, ঠিক আছে? উপরটা চলে। আচ্ছা দেখো, তার মানে যেহেতু আমার a-b এর কথা বলছে, অর্থাৎ a-b² এর কথা বলতে পারে। যদি হোল স্কয়ারের কথা বলে তাহলে এটা নামানোর দরকার নাই, যেহেতু a-b এর কথা বলছে আর এটা যেহেতু হোল স্কয়ার আছে, তো এটা আমার নিচে বসাতে হবে। যেমন a-b² = দেখো এটার মান কত, 4।
আর স্কোয়ার আছে বসালাম স্কোয়ার, মাইনাস দেখো এই যে এটা এ কাটা, তাহলে 4 কি 4 বসালাম 4। এখন দেখো বা এ মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে আছে কত 4 4 কত 16, তারপর আছে কত 4, হ্যাঁ তারপর আছে 4 বসাইলাম -4। বা এখন দেখো এ মাইনাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 16 থেকে যদি 4 চলে যায় কত থাকে 12। এখন যেহেতু আমাকে এ মাইনাস হোল স্কোয়ারের কথা বলছে আর আমরা স্কোয়ারটা এদিকে নিয়ে যাবো, স্কোয়ারটা এদিকে নিয়ে গেলে কি হয়ে যায় রুট হয়ে যায়। তারপর দেখো বা এ মাইনাস 1/a আমরা যদি এটাকে যদি ভাঙাই দেখো আমরা এরকমভাবে লিখতে পারি যে 3 4 কত 12। সুতরাং আমরা এখন লিখতে পারি যে এ মাইনাস 1/a সমান সমান, আমরা যদি 3 রুট করি, রুট 3 করা যায় না 3, আর 4 এর রুট করলে কত আসে 2, ঠিক আছে, এই হচ্ছে আনসার। তারপর দেখো 2 নম্বর বলেছে a মাইনাস 1/a ইকুয়াল টু 4 হলে a প্লাস 1/a মান কত, ঠিক আছে বিষয়টা। তার মানে যেহেতু a প্লাস a 1/a এর কথা বলেছি, তাই আমরা জানি a প্লাস a 1/a এর কোনো মান নাই, অর্থাৎ আমরা সূত্র জানি না, সূত্র নাই। আমরা জানি যে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আছে, যেহেতু কেন স্কোয়ারের কথা বলে নাই, শুধু a প্লাস b এর কথা বলেছে। তো আমরা a প্লাস b এর সূত্রটা কি জানি, যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে বিষয়টা। আচ্ছা 4ab। আচ্ছা দেখো আরেকটা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যেহেতু আমার উদ্দীপকে দেওয়া আছে যে a মাইনাস b, আর অবশ্যই উপরে সূত্রটা পড়তেছে, ঠিক আছে। তো আমরা লিখে নেব যে দেওয়া আছে, তো লিখে নিলাম দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু 4। এখন লিখবো যে আমরা জানি a প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে। তারপর দেখো যেহেতু আমাকে a প্লাস শুধু বলেছে, এই জন্যই নিচে এটা নামাতে হবে। ইকুয়াল টু এটার মান কত জানি আমরা 4, উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, তারপর প্লাস বসালাম প্লাস। দেখো এটা কাটা, তার মানে 4 একে 4, অর্থাৎ বা এ প্লাস 1/a হোল স্কোয়ার ইকুয়াল টু 4 4 কত 16 প্লাস কত 4। তারপর দেখো লিখতে পারি বা এ প্লাস 1/a, এর যেহেতু স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা এদিকে নিলে কত হয়ে যায় রুট হয়ে যায়, অর্থাৎ দেখো 16 আর 4 কত 20, আর স্কোয়ারটা যদি নিয়ে যায় তাহলে কত রুট হয়ে যায়। তারপর আমরা জানি 20 কে কোনো রুট করা যায় না, এই জন্য আমরা এইভাবে লিখতে পারি যে 4 5 20। সুতরাং আমরা এখন লিখতে পারি যে a প্লাস 1/a ইকুয়াল টু, সাইডে যদি আমরা রুট করি 2, আর 5 রুট করলে √5, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বরে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a কিউব প্লাস 1/a কিউবের মান কত, ঠিক আছে। আমরা লিখবো যে দেওয়া আছে, আর অবশ্যই সূত্রগুলা তোমাদের জানতে হবে, ঠিক আছে, সূত্র না জানলে তো অঙ্ক করা যাবে না, ঠিক আছে। আচ্ছা দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, তাহলে দেখো a কিউব প্লাস 1/a কিউবের আমরা সূত্র কি জানি, যে আমরা জানি a কিউব প্লাস 1/a কিউব সমান সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। এখন দেখো এটার মান কত আমরা জানি 4, বসাইলাম 4, এর উপরে কিউব আছে বসাইলাম কিউব, তারপর মাইনাস বসাইলাম মাইনাস, এটা কাটা, ঠিক আছে, 3 কে 3 বসাইলাম 3 কে 3, তারপর এটার মান কত আমরা জানি 4। দেখো এটা যদি আমরা কিউব করি, অর্থাৎ দেখো এখানে পাওয়ার কত আছে 3, তার মানে বিতিটা কয়বার হইব 3 বার। তো 4 4 16, 4 16 64, তারপর মাইনাস 3 4 কত 12। এখন দেখো 64 থেকে যদি 12 চলে যায় কত থাকে 52, এটাই আনসার, ঠিক আছে। তো 4 নম্বর প্রশ্নে বলেছে যে a মাইনাস 1/a ইকুয়াল টু 2 হলে a কিউব মাইনাস 1/a কিউবের মান কত। তো প্রথমে দেখো আমরা লিখবো যে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু কত 2। তারপর লিখবো যে আমরা জানি, কারণ আমরা a কিউব মাইনাস b এর একটা সূত্র জানি, ঠিক আছে, a কিউব মাইনাস b কিউবের সূত্র, যে a কিউব মাইনাস b কিউব সমান সমান আমরা কি জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। দেখো এটার মান কত 2, উপরে কি আছে কিউব বসালাম কিউব, তারপর প্লাস বসালাম প্লাস, এই এটা কাটা, আর তারপর 3 কে 3 বসালাম 3 কে 3, তারপর এটার মান আছে কত 2। দেখো এখানে যদি আমরা যদি 2 এর যদি কিউব করি কত আসে 8, যেমন 1 2 3, 2 4 4 2 8, তারপর প্লাস 3 দুগুণে কত 6, অর্থাৎ দেখো আমরা লিখতে পারি 8 আর 6 কত 14, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বর আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত, ঠিক আছে। তো আমরা জানি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার একটা সূত্র আছে। তো প্রথমে লিখবো যে দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু কত 2। এখন লিখবো যে আমরা জানি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, অর্থাৎ এটা সমান সমান আমরা কি জানি, যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, অর্থাৎ প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর দেখো এটার মান কত আছে আমরা জানি 2, স্কয়ার আছে দিলাম স্কয়ার, তারপর মাইনাস বসালে মাইনাস, এনে দেখো এ কাটা 2 কে 2, তারপর দেখো 2 2 কত 4, তারপর এনে কত 2,
2 4 থেকে 2 গেলে 2, এটা চান্স, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বরে ছিল যে a প্লাস 1 বাই ইকুয়াল টু 2 হলে a স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার মান কত। তো প্রথমে দেখো a স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার মান যদি আমরা বের করতে চাই, আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা সূত্র হলো কি, যে আমরা জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন কত হলো, শুধু এখানে প্লাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া নাই। এখন আমরা কিন্তু প্রথম অঙ্কতে শিখেছিলাম যে প্লাসের মানটা দেওয়া থাকলে মাইনাসের মানটা কীভাবে বের করতে হয়, কারণ আমার এখানে মাইনাসের মানটা যেহেতু লাগবে, অবশ্যই মাইনাসের মানটা আমার বের করতে হবে। আর আমরা প্রথমে কি শিখেছিলাম, যে আমরা লিখবো যে দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু কত 2। দেখো প্রথম অঙ্কতে আমরা লিখেছিলাম, আমরা জানি দ্বিতীয় নম্বর অঙ্কটার মধ্যে যেমন a মাইনাস b হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4 a b, ঠিক আছে। অর্থাৎ দেখো বা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু, এটার মান কত জানি আমরা 2, উপরে স্কোয়ার আছে বসালাম স্কোয়ার, তারপর মাইনাস বসালাম মাইনাস, দেখো এটা বা কাটা সাইড একে সাইড, তারপর দেখো বা এনে কি আছে a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস কত 4, দেখো বা a মাইনাস 1 বাই a ইকুয়াল টু কত 0, তারপর দেখো হোল স্কোয়ার, অর্থাৎ লিখতে পারি সুতরাং a মাইনাস 1 বাই a সমান সমান 1, অর্থাৎ এই রুট আছে স্কোয়ার আছে, স্কোয়ারটা এদিক দেখলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুটটা এই 0 0 রুট করলে কত 0। তারপর আমার কি বলছে যে স্কোয়ার মানে বি স্কোয়ার, অর্থাৎ প্রদত্ত রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত বলেছে, আর আমরা এটা সূত্রটা কি জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ দেখো এটার মান কত 2 আর এটার মান কত 0, অর্থাৎ যদি 0-এর সাথে কোনো কিছু গুণ করো 0 হবে, এটা আনসার, ঠিক আছে। অর্থাৎ আমি যে অঙ্কগুলো করাইতেছি এটার মাধ্যমে তোমার মানগুলো অন্যরকম মান থাকতে পারে বা অন্য অক্ষরগুলো থাকতে পারে, কিন্তু নিয়ম কিন্তু একই, ঠিক আছে। এখন আমরা আস্তে আস্তে কঠিন দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, একটু ব্যতিক্রম দিকে, তখন পর সহজ করেছিলাম। তো দেখো দেওয়া আছে স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে a প্লাস 1 বাই এর মান কত, ঠিক আছে। অর্থাৎ মাইনাসের মানও বলতে পারে, প্লাসের মানও বলতে পারে। দেখো এখন আমরা এই মানটা প্রথমে নির্ণয় করি। দেখো আমরা এই মানটা নির্ণয় করবো, যে এখন লিখবো এখন স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু কত 0। এখন আমরা কাজ করবো, যেমন স্কোয়ার প্লাস 1 এটা রেখে দিব, রেখার পরে দেখো ইকুয়াল টু এটা কি আছে, এটা আছে তোমার মাইনাস 2a, আর আমরা যদি ইকুয়াল টু বাইরে নিই তাহলে কি হয়ে যাবে প্লাস 2a। আবার দেখো বা এখন আমরা এই উভয় রাশিকে উভয় পক্ষে কী করব, যে যেহেতু একটা জিনিস ফলো করবা, যে এই জায়গায় যদি স্কোয়ার থাকে তাহলে এখানে থাকবে কত a, এখানে যদি a টু দি পাওয়ার 4 থাকে এখানে থাকবে স্কোয়ার, অর্থাৎ এখানে যদি a টু দি পাওয়ার 6 থাকে এখানে থাকে a কিউব, অর্থাৎ a টু দি পাওয়ার এখানে যদি 10 থাকে এখানে থাকবে a টু দি পাওয়ার 5। একটা জিনিস ফলো করবা যে এখানে যা থাকবে এখানে তার ডাবল থাকবে, ঠিক আছে। এই জন্যই তোমার কী করতে হবে, যে এর দ্বারাতে উভয় পক্ষকে ভাগ করতে হবে, যেমন স্কোয়ার বাই এ প্লাস 1 বাই এ ইকুয়াল টু 2a বাই কত এ, এখানে একটু লিখে দিবা যে এর দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো আমরা লিখবো বা, এখন একটা জিনিস চিন্তা করি, এখানে কয়টা দুইটা, এখানে কয়টা একটা, যদি একটা কাটাকাটি করি তাহলে উপরে একটা থাকে প্লাস, এটার মান তো আর কাটাকাটি করা যায় না, তারপরে এ দেখো এ কাটলে ইকুয়াল টু কত থাকে 2 থাকে, এই হচ্ছে আনসার। এখন যদি বলে যে মনে করে এই মানটা দেওয়া আছে, যদি মাইনাসেরটা বলতো তাহলে অবশ্যই আমরা প্রথম যে নিয়মটা ছিল বা 2 নম্বরের যে অঙ্কটা করেছিলাম এই নিয়ম অনুযায়ী আমরা প্লাসের মান জানি, মাইনাসের মানটা অটোমেটিক্যালি বের করতে পারলাম না। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। অর্থাৎ যদি বলে কিউবের মান, অবশ্যই কিউবের সূত্রটা প্রয়োগ করে আমরা বের করতে পারলাম না। যদি বলে তোমাকে স্কোয়ারের মান, অবশ্যই স্কোয়ারের সূত্রটা আমি প্রমাণ করতে পারলাম না, ঠিক আছে বিষয়টা। আচ্ছা দেখো দেখো তারপর বলেছে স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2 হলে এর মান কত, ঠিক আছে। অর্থাৎ দেখো আমরা যদি এখন দিয়ে শুরু করি, যে কনসেন্ট্রেশন আগের অঙ্কটার মতোই, যেমন স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 2√2, ঠিক আছে। অর্থাৎ দেখো একটা জিনিস ফলো করে, এখানে যেহেতু এনে কি আছে শুধু এর মান, তাই আমরা এটাকে আলাদা করে নিব, যেমন স্কোয়ার ইকুয়াল টু এটা কি আছে মাইনাস, আর ইকুয়াল টু বাইরে গেলে কি হয়ে যাবে প্লাস, দেখো আর এটাও তো প্লাসে অটোমেটিকলি আছে 2√, তো আমরা এরকমভাবে লিখতে পারি। আর যেহেতু স্কোয়ার আছে এখানে আমার একটা a প্লাস বি হোল স্কোয়ারের মান কীভাবে প্রয়োগ করতে হবে এই চিন্তা করতে হবে, ঠিক আছে। তারপর লিখলাম বা, লিখার পরে স্কোয়ার ইকুয়াল টু, এখন এই 3কে আমরা ভাঙবো, ঠিক আছে, এমনভাবে ভাঙবো যে গুণ করলে যাতে এই 2 হয়, ঠিক আছে। বিষয়টা যে রুটের ভিতরে যে রাশিটা থাকে অর্থাৎ এই রাশিটা হয়, এখানে 3 এর জায়গায় অনেক কিছু থাকতে পারে, তো আমি আরেকটা উদাহরণ দেখাবো। দেখো অর্থাৎ যাই থাকবে কিন্তু দেখবে চিন্তা করে এই মিডিলে যে বিষয়টা থাকবে এটা গুণ করে অথবা যোগ করে যাতে মিলে যায়, ঠিক আছে। যেমন দেখো এনে কি আছে 3, আমরা যদি এবারে 2 লিখি প্লাস, তারপর দেখো 2, তারপর এটাকে যদি 2 লিখি তারপর প্লাস, 2 লিখছি মানে কত লিখে লাগবে 1, এখন দেখো
যদি গুণ করি আমরা, তো 2 কে 2 অর্থাৎ মিডলের যে রুটের ভিতরে যে রাশিটা এটা আমরা পাইতেছি, ঠিক আছে? অর্থাৎ এখানে যে রাশিটা থাকবে সবসময় চিন্তা করবা যে গুণ করে যাতে আমরা রুটের ভিতরে যে রাশিটা থাকে এই মানটা যাতে আমরা পাই, ঠিক আছে? তারপর দেখো বা স্কোয়ার, যেহেতু কেন স্কোয়ার আছে আর এমন একটা রাশিকে দেখো আমরা এখন কি করব যে এই এই না আমরা একটা ইয়া ধরবো, অর্থাৎ ইয়া যদি আমরা 2 রে ধরি, অর্থাৎ যদি স্কোয়ার দিই তাহলে কি হয়ে যায় 4 হয়ে যায়। যেমন স্কোয়ার দিলাম, অর্থাৎ এটা কি হয়ে গেল 2 দুনে 4, তার মানে কি আমার মানের সাথে ঠিক আছে? অবশ্যই ঠিক নাই। তার মানে আমার একটা কি করতে হবে, রুট দিতে হবে, অর্থাৎ রুট 2 রে আমরা কত ধরে লব, ইয়া ধরে লব। যদি আমি রুট 2 রে ধরি তার মানে রুট স্কোয়ার কাটা, অর্থাৎ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এই যে এ, এখন কত হচ্ছে এটাকে যদি আমি ঠিক রাখতে চাই বি কাকে ধরে লব 1 কে, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, এই যে 1 স্কোয়ার করলে 1ই। তার মানে দেখো আমি যদি একটু টেস্ট করি, যেমন রুট স্কোয়ারের কাটা 2 পাইতেছি, প্লাস প্লাস 2 রুট 2, এই যে 2 রুট 2 1 গুণ করলে তো 2 রুট 2ই হবে, প্লাস প্লাস 1 স্কোয়ার করলে 1ই হবে। অর্থাৎ অঙ্কের একটা জিনিস চিন্তা করবা যে পূর্বের রাশিটার সাথে যাতে মিল থাকে, ঠিক আছে, অর্থাৎ পরবর্তী রাশিটা মানে একটু যদি আমরা করি যাতে পূর্বের রাশিটা পাওয়া যায়, তাহলেই তোমার অঙ্ক ঠিক, ঠিক আছে। তারপর লিখবো বা স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে যেহেতু স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আছে, তাই আমরা লিখবো যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো স্কোয়ার স্কোয়ার কাটা, সুতরাং আমরা এ সমান সমান লিখতে পারি রুট 2 প্লাস 1। এই হচ্ছে আনসার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, আজকে এই পর্যন্তই। আমি এই 15টা অঙ্ককে 2টা পার্টে পাঠ করবো, 2টা ভিডিওতে। তো এটা হচ্ছে প্রথম পার্ট, আর পরবর্তী পার্টে পার্ট 2তে আপনারা বাকি যে 7টা অঙ্ক রয়েছে এই 7টা অঙ্ক সমাধান দেখতে পারবে, ঠিক আছে। অবশ্যই যারা পার্ট 1 দেখেছো আর পার্ট 2 দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।